এই বিষয়টা আমি না বলে পারছি না। এই যে পোশাক চেঞ্জ, পুলিশের পোশাক চেঞ্জ না করে ওদের হচ্ছে যে মানবিকতা আছে ওই জিনিসটা ট্রেন করা দরকার। যেখানে আমি একটা ছেলে মানুষ হিসেবে সেফ ফিল করতেছি না, সেখানে একটা মেয়ে মানুষ কিভাবে সেফ ফিল করবে? কেউ না নামুক, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি জুলাইয়ের মতো আরেকবার নেমে মাঠে নেমে আমরা আবারও বিপ্লব ঘটাবো এই সন্ত্রাস, এই ধর্ষকদের বিরুদ্ধে। সেই জুলাই থেকে আন্দোলন করে আসতেছে। এখন এর মধ্যে দেখবেন আপনারা হচ্ছে মেয়েদের, নারীদের ভূমিকা সেই অন্যান্য ক্ষেত্রে আন্দোলনে জয়েন করা থেকে শুরু করে সেবা থেকে শুরু করে সবকিছু করছে, কিন্তু দিন শেষে আমরা দেখতে গেলে নারীরাই হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছি, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। এই ক্ষেত্রে যখন স্টেট যখন আমাদেরকে এনশিওর করতে পারে না যে আপনারা ঠিক আছে, আমরা আপনাদের সেফটি আমরা দিব, এই ক্ষেত্রে বাকি মানুষের করার কিছু থাকে না। এই বিষয়টা আমি না বলে পারছি না। এই যে পোশাক চেঞ্জ, পুলিশের পোশাক চেঞ্জ না করে ওদের হচ্ছে যে মানবিকতা আছে ওই জিনিসটা ট্রেন করা দরকার ছিল। পোশাক চেঞ্জে মানুষের হচ্ছে নেচার চেঞ্জ হয়। যখন আমরা দেখি চার দেওয়ালের মাঝখানে শাস্তি দেয়, এটা দৃষ্টান্তমূলক হয় না, অন্যরা শিখতেছে না। আমরা চাই হচ্ছে সম্মুখে এনে এই শাস্তিটা দেওয়া হোক, যাতে হচ্ছে অন্য দর্শকরা এটা দেখে যে এটা টেররটা ফিল করে। ডক্টর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে একাত্মতা ঘোষণা করছি। আমি বলতে চাই ধর্ষকদের বিচার হওয়া উচিত। সে বিচারটা যেন তেন বিচার হবে না, সে বিচারটা দৃশ্যমান বিচার হতে হবে, উদাহরণস্বরূপ বিচার হতে হবে। মৃত্যুদণ্ড হচ্ছে তার একমাত্র বিচার, এবং এই ধরনের বিচার বাংলাদেশে সর্বত্র এই ধরনের অপরাধ রোধকল্পে দৃঢ় ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, পাশাপাশি ছিনতাই বেড়েছে, রাহাজানি বেড়েছে, ডাকাতি বেড়েছে, সেগুলো তো দূর করতে হবে। সেগুলো দূর করার জন্য ছাত্র সমাজ যেমন আবার দাঁড়িয়েছে, তাদের সেই দাঁড়ানোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। এবং আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, তার সুফল যেন বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে, এবং সেটা সেভাবেই সম্ভব যখন বিচার খুব শক্ত হবে, দৃশ্যমান হবে এবং এক্সাম্পলারি বিচার হবে। যারা ধর্ষণ করতেছে তারা আমরা যদি দেখি, তাদের চেহারার দিকে দেখলে বোঝা যায় তারা এক একটা গাঁজা খায়, এক একটা নেশাখোর। তো এই যে নেশাখোর এত দর্শক আছে, তারপর হচ্ছে ছিনতাই করতেছে, ওপেনলি ছিনতাই করতেছে, এটা কিন্তু আগে হতো না। আগে কি হতো? আগে হতো না। আগে শেখ হাসিনার আমলে আমরা যাই দেখি, এগুলা কিন্তু আমরা কম দেখতাম, কারণ তারা মানুষের টাকা মেরা খেয়ে যেত। তাদের বিরুদ্ধে যদি বলতাম, আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলতাম, তখন আমাদেরকে মারতো। কিন্তু এখন কিছু বলা লাগে না। এখন দিনে দুপুরে আমি যদি চলতে যাই, আমি যদি উত্তরা থেকে যদি আমি ফার্ম গেট যাবো বা হাউস বিল্ডিং যাবো, আমি কিন্তু বলতে পারবো না যে আমি সেফলি যেতে পারবো কিনা। সেই যেখানে আমি একটা ছেলে মানুষ হিসেবে সেফ ফিল করতেছি না, সেখানে একটা মেয়ে মানুষ কিভাবে সেফ ফিল করবে? যে দর্শক বা যেই ছিনতাইকারীকে ধরা হবে, তাদেরকে ছেড়ে না দিয়ে বা অ্যারেস্ট না করে, অ্যারেস্ট করে শুধু জনগণের টাকায় তাদেরকে খাবার খাওয়ানোর দরকার নাই। তাদেরকে ওপেনলি সবার সামনে আনা হোক, এনে ক্রস ফায়ারে মেরে ফেলা হোক। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যদি নামি, তাহলে কিন্তু আরেকটা বিপ্লব ঘটবে। আমরা চাই এই অতি দ্রুত উপদেষ্টা মন্ডলীরা এই ধরনের এমন একটা পদক্ষেপ নেন, যেটা আমাদের নিরাপদ বাংলাদেশে বুক ফুলিয়ে যেমন সাধারণ জনগণ চলাফেরা করতে পারে। জুলাইয়ের আন্দোলন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলো যখন বন্ধ করে দিয়েছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, তখন আন্দোলনটা চালিয়ে গেছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির সব থেকে বড় ভূমিকা আছে 24-এর আন্দোলনে। বিগত সরকারের আমলে আমাদের অনেক ধর্ষণ, খুন, গুমের এসব আমাদের সবকিছু দেখতে হয়েছে। আমরা এত একটা বিপ্লবের সরকার গঠন করলাম, তারপরে যদি আমাদেরকে এই ধর্ষণ শিকার হতে হয়, আমাদের মা বোনদেরকে এত ডাকাতির শিকার হতে হয় সবকিছুতে, তাহলে তো সে বিষয়টা একই হয়ে গেল। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি উপদেষ্টা মন্ডলী সবাইকে আমরা বলে দিতে চাই, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তিনি যদি ব্যবস্থা না গ্রহণ করে, কেউ না নামুক, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি জুলাইয়ের মতো আরেকবার নেমে মাঠে নেমে আমরা আবারও বিপ্লব ঘটাবো এই সন্ত্রাস, এই ধর্ষকদের বিরুদ্ধে। জানেন যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আসিফ, যিনি জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, আমরা প্রয়োজনে সেই আসিফের সেই উত্তরসূরি হিসেবে আমরা শপথ করেছিলাম যে আসিফের রক্ত আমরা কখনো বেথা যেতে দেবো না। শুধু আসিফ নয়, গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে, যত ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আহত নিহত হয়েছে, আমরা সকলকে আমরা অঙ্গীকার করেছিলাম আমরা সোনার বাংলাদেশ গড়ব, নিরাপদ বাংলাদেশ গড়ব। সেই নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমরা আবারও রাজপথে নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।